রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখানে কিন্তু বর্তমানে কিছু পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ আপনি যদি নতুন রেশন কার্ড কিংবা ট্রান্সফার বা শিফটিং অথবা সংশোধনের কাজগুলো করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এখন স্ট্যাটাস চেক করা যে অপশন সেটাকে একটু মডিফাই করা হয়েছে। অর্থাৎ আগে আপনাকে ফর্ম সিলেক্ট করতে হতো, তারপরে রেজিস্টার্ড ফোন নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে স্ট্যাটাস চেক করতে হতো। বর্তমানে কিন্তু আপনার রেজিস্টার্ড ফোন নাম্বার অথবা আপনার আধার নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে হবে। এর জন্য সিটিজেন্স হোম এই অপশনে আসবেন, এরপরে এখানে দেখতে পারবেন এনকোয়ারি একটা অপশন আছে, এই এনকোয়ারি অপশনে ক্লিক করবেন। এরপরে চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে যখনই আপনি ক্লিক করবেন তখন দেখবেন এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হবে। এখান থেকে আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার দিয়ে দেখতে পারবেন। অর্থাৎ আপনি যার অ্যাপ্লিকেশন করেছেন তার যে আধার কার্ড নাম্বার দিয়ে আপনি করেননি, ফোন নাম্বার দিয়ে করেছিলেন, সেক্ষেত্রে মোবাইল নাম্বার এই অপশন সিলেক্ট করবেন। অন্যথায় অন্যান্য যে সমস্ত ক্যান্ডিডেট যাদের ক্ষেত্রে আধার কার্ড দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন, সেটা নাম সংশোধন হতে পারে বা শিফটিং হতে পারে বা ট্রান্সফার কিংবা নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশন। এক্ষেত্রে আপনি যদি আধার কার্ড নাম্বার দিয়ে দেখতে চান তাহলে আধার কার্ড এটা সিলেক্ট করবেন। এরপরে আধার নাম্বার এখানে আপনাকে দিতে হবে, এরপরে এখানে একটা টিক দিয়ে দেবেন, এরপরে সার্চ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে যে আধার নাম্বার দেবেন, এই আধার কার্ডে কিন্তু একটি ওটিপি যাবে। এই আধার নাম্বারের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোনে, সেই ওটিপিটা পরবর্তী স্ক্রিনে আপনাকে দিতে হবে। তো চলুন আমি আমার আধার নাম্বার এখানে ইনপুট করে দিচ্ছি। আধার নাম্বার ইনপুট করার পরে এরপরে সার্চ যে বাটনটি আছে, এই সার্চ বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি যে আধার নাম্বার দিয়েছি সেই আধার কার্ড নাম্বারের সাথে রেজিস্টার্ড ফোন নাম্বারে কিন্তু একটি ওটিপি আসবে। যে ওটিপি এসেছে সেটাই আমি এখানে ইনপুট করলাম। এরপরে সাবমিট ওটিপি অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে আধার নাম্বার, ফোন নাম্বার, কারেন্ট স্ট্যাটাস কি অবস্থায় আছে সেটা দেখাবে, অ্যাপ্লিকেশন সোর্সটা এখানে দেখাবে, অ্যাপ্লিকেশন টাইপ অর্থাৎ কি টাইপের কোন ফর্মে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন, নতুন নাকি ট্রান্সফার বা সংশোধন সেটা এখানে দেখতে পারবেন। এরপরে সাবমিটের ডেট অর্থাৎ কত তারিখে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন এবং ভিউ অপশনে ক্লিক করে আপনি কিন্তু রিসিপ্ট যেটা সেটা ডাউনলোড করতে পারবেন বা দেখতে পারবেন আপনি যে অ্যাপ্লিকেশন করেছিলেন সেটা। এরপরে আমরা রিসেট অপশনে ক্লিক করে ফোন নাম্বার দিয়ে যেটা দেখা সিস্টেম আছে সেটা দেখবো। তো এখানে আধার নাম্বারের জায়গা থেকে এখানে ফোন নাম্বার বা মোবাইল নাম্বার এটা সিলেক্ট করবেন। এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন। তারপরে সার্চ অপশনে ক্লিক করলাম। সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে ফোনে কিন্তু একটি 4 ডিজিটের ওটিপি আসবে যেটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনার ফোনে যেটা আসবে সেটা আপনারা এখানে ইনপুট করে সাবমিট ওটিপি এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে সেম স্ক্রিন কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। যদি কোনো অ্যাপ্লিকেশন করা থাকে তাহলে তার তথ্যগুলো এখানে দেখাবে। এরপরেও কিন্তু আপনার পুরনো যে অপশন সেটা এখনো পর্যন্ত চালু আছে, সেটার জন্য আপনার নিচে ক্লিক হেয়ার এই অপশনে এখানে যখন ক্লিক করবেন তখন পুরনো যে সিস্টেম সেটা ওপেন হবে। এর জন্য ক্লিক হেয়ার এখানে ক্লিক করলে পুরাতন যে পেজটি ছিল সেটাই ওপেন হবে। এখান থেকে আপনার ফর্ম যেটা সেটা সিলেক্ট করে এখানে রেজিস্টার্ড ফোন নাম্বার দিয়ে এখানে ক্যাপচা দিয়ে সার্চ করলেও কিন্তু আপনি আপনার স্ট্যাটাস যেটা সেটা এখনো পর্যন্ত দেখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন।